বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার জেনারেল বিভাগের বাংলা সাবজেক্টের আপনাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2019 থেকে 23 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আপনাদের যে বাজিকর, ভিখারি সাহেব, রজমহির রসিকতা, এই যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পগুলো রয়েছে এবং আপনাদের যে মন্দির, অভাগী স্বর্গ, মহেশ, এই যে গল্পগুলো রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এই সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কলেজে এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে গল্পগুলো রয়েছে, বাজিকর, ভিখারি সাহেব, রজমহির রসিকতা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মন্দির, অভাগীর স্বর্গ, মহেশ, এই যে গল্পগুলো রয়েছে, এই সিলেবাসের উপর আপনাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে আপনাদেরকে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো 2019 থেকে 23 পর্যন্ত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর কমেন্টে কোনো কিছু, যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে আমরা গুড বা এক্সেলেন্ট কোনো কিছু একটা লিখবেন, কিংবা যদি আপনাদের কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্রয়োজন হয় আমরা কমেন্টে লিখবেন, সেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি দেওয়ার চেষ্টা করব। তো এটা দেখুন বন্ধুরা, আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বাংলা সাবজেক্টের, এটি আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, এই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়বেন, কেননা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্ন রিপিট আসে। আপনারা এই 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। এগুলি দেখুন আপনাদের, দেখুন 5 নম্বরের প্রশ্ন, এগুলি আপনাদের 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্নগুলি পড়ার দরকার নেই। এই প্রশ্নগুলি আপনাদের যেহেতু 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের 2024 সালে পরীক্ষাটা হবে, 24 সালের জন্য আপনাদের এই 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের, 5 নম্বরের প্রশ্নগুলো আছে এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনাদের পড়ার দরকার নেই। 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন কমন আসবে না। এটি আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আপনাদের এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটি আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের বেশি প্রশ্ন রিপিট আসবে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আছে আপনারা একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটি আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে আপনাদেরকে ওই 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে এবং এই 2 নম্বরের প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসতে পারে, রিপিট আসতে পারে, অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসে গেছে, এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসে গেছে, ওই প্রশ্নগুলো বাদ দিয়ে এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বরের প্রশ্নগুলি থাকবে আপনাদেরকে ওই প্রশ্নগুলি পড়তে হবে। দু 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেও আপনাদের অনেক
5 নম্বর এবং 10 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন রিপিট আসতে পারে। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনারা একটু ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনারা অনেক প্রশ্ন 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের অনেক প্রশ্ন কমন পাবেন। এই যে 10 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 10 নম্বরের প্রশ্নগুলি যে প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় এসে গেছে, ওই প্রশ্নগুলি বাদ দিয়ে যে 10 নম্বরের প্রশ্নগুলি থাকবে আপনাদেরকে ওই 10 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য।